4টা লোক কিলিং হবে, তার মানে কি 4টা লোক কিলিং হবে, সময় দিবেন না ভাই? তাড়াতাড়ি করেন। এখন যদি আপনি একটা ফাইট ডিরেক্টর 5,000 টাকা বাজেট রাখেন, ওর মাথা থেকে কি বের হবে? আমার অ্যাসিস্ট্যান্ট কনভেন্স নেওয়া হলো 2500 টাকা। ইন্ডিয়ান যে তামিল যেটা যাদেরকে নিয়ে আসা হয়, ওদেরকে যে বাজেটটা দেওয়া হয় বা যে ইকুইপমেন্টগুলি দেওয়া হয়, ওই সময়টা, ওই বাজেটটা, ওই ইকুইপমেন্টগুলো আমাদেরকে দিয়ে দেখেন। যদি ওদের চেয়ে আমরা ভালো করতে না পারি, আমি নিজে পড়াই ইন্ডাস্ট্রি ছাড়া চলে যাবো। আমি চ্যালেঞ্জ করে দিলাম। গল্পের মেকিং ভালো নাই, আর্টিস্ট ভালো নেই, তো সেই ক্ষেত্রে আপনি কেন সিনেমা দেখবে? আসলে আপনারা কি তামিল সিনেমার সাথে যে তুলনাগুলো করেন, সেগুলোর সাথে কি আপনারা নিজেদেরকে আরও আপডেট করেছেন কিনা বা ফাইটটা আরও উন্নত হয়েছেন কিনা? আমরা কাজ কিন্তু আমরা মনে করি, আমরা বড় গলা বলি না। আমার ওস্তাদ আরমান স্যার, আমাদের যদি আপনি মানে ওদের যে ইন্ডিয়ান যে তামিল যেটা যাদেরকে নিয়ে আসা হয়, ওদেরকে যেই বাজেটটা দেওয়া হয় বা যে ইকুইপমেন্টগুলি দেওয়া হয় বা প্লাস ওদের যেই সময়টা দেওয়া হয়, ওই সময়টা, ওই বাজেটটা, ওই ইকুইপমেন্টগুলো আমাদেরকে দিয়ে দেখেন। যদি ওদের চেয়ে আমরা ভালো করতে না পারি, আমি নিজে পড়াই ইন্ডাস্ট্রি ছাড়া চলে যাব। আমি চ্যালেঞ্জ করে দিলাম। আমাদের আপনি সাধারণ দেখেন, আমি আজকে যে সিনেমা শুটিং করলাম প্রেম শপথ, ভাই তাড়াতাড়ি করেন। কী করবেন? আপনার 4টা লোক কিলিং হবে, তার মানে কি 4টা লোক কিলিং আপনি সময় দিবেন না? আপনার কাজটা তো এই সিনেমাটা তো সিনেমা হলে গিয়ে টাকাটা দেখবে নাকি দর্শক, নাকি এটা তো আর ইউটিউবে দেখবে না, হলে দেখবে না। তো সেই সিনেমাটা সিনেমার মতো বানাতে হবে। সেই জায়গা তো তাড়াহুড়ো করলে হবে না। সিনেমা বানাতে হবে সিনেমার গতিতে। তো সেই সময়টা লাগবে আমাদেরকে কিন্তু সেই সময়টা দেয় না। আমাদের আগে বলে ভাই আপনি একদিনে কিন্তু এই ফাইট শেষ করবেন, এই একদিনে ফাইট শেষ করবেন। আচ্ছা গেল, তারপর আবার কেউ বলতেছে যে ভাই আপনার জন্য এই বাজেট, মানে ওনারা আগে আমাদেরকে না জিজ্ঞেস করে আগেই বলে যে বাজেট। এখন যদি আপনি একটা ফাইট ডিরেক্টর 5,000 টাকা বাজেট রাখেন, ওর মাথা থেকে কী বের হবে? আমার অ্যাসিস্ট্যান্ট কনভেন্স নেওয়া হলো 2500 টাকা। এখন আমাকে কি 5,000 টাকা, আমার যদি 5,000 টাকা ফাইট ডিরেকশন হিসাবে আমাকে অফার করে, তো সে সিনেমার কাজ করব আমি? আর বা ওই সিনেমার কাজ করলে কি ওই সিনেমার কাজ কি ভালো হবে? আপনারাই বলেন যে 5,000 টাকার ফাইট ডিরেকশন একটা মাথাতে কী বেরোবে? আপনি একটা জিনিস, একটা যত গুড় দিবেন তত মিষ্টি হবে, গুড় কম দিবেন মিষ্টি কম হবে। তা আপনি গুড়ই দিবেন, আপনি মিষ্টি চাইবেন কেমনে? আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আপনি আশা করতেছেন এখান থেকে আমরা এই আঙ্গুর ফল হবে না, তা আপনি তেঁতুলই হবে। তা আপনি বাজেট ওদেরকে বিমান দা আনতেছেন, হোটেল সেরাটনে রাখতেছেন, সোনারগাঁয়ে রাখতেছেন, আমাদেরকে কোথায় রাখতেছেন? আমাদের সেই সময়টা দেন, সেই বাজেটটা দেন, সেই ইকুইপমেন্টগুলি দেন আমাদের। আমরা ইনশাল্লাহ বললাম তো, আমি চ্যালেঞ্জ করলাম, আমাদেরকে এই দেন। যদি ওদের চেয়ে ভালো করতে না পারি, আমি নিজে জুম্মন, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবো ইনশাল্লাহ। সিনেমার উন্নতি হবে যদি আমরা ঠিক থাকি। এটা আমরা কাউকে দোষ দেবো, অডিয়েন্সকে আমরা দোষ দিব না। অডিয়েন্সকেও তো আমরা যা দেখাবো তাই দেখবে, তাই না? অডিয়েন্সকে আমরা যদি ভালো বানাই ভালো দেখবে, খারাপ বানাই খারাপ দেখবে, তাই না? যেরকম আমাদের ফ্যামিলিতে আমাদের মা যদি রান্না করে, আমাদের মা রান্না করে যা দেবে সন্তানকে, আমরা কিন্তু তাই খাবো। আমার মা গরুর গোসর আনতে পারে, আবার বা ওই আলু ভর্তাও করতে পারে, সেটাই খেতে হবে। সিনেমাটা কিন্তু একটা সেরকম একটা বিষয়। আমরা ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, আমরা যে সিনেমাটা আমরা বানাই, সিনেমা হলে দর্শকদের দিব, তারা কিন্তু সেটাই দেখবে। এখন যদি সিনেমাটা যদি ভালো হয়, সেটা দর্শক দেখবে। এখন যদি সিনেমা যদি খারাপ হয়, আপনার গল্প ভালো নাই, মানে গল্পের মেকিং ভালো নাই, আর্টিস্ট ভালো নেই, তো সেই ক্ষেত্রে আপনি কেন সিনেমা দেখবে?